ঢাকাতে এই বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে, আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ডাকে বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না। 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। এই চেয়ারে 15.5 বছরে যারাই দায়িত্বে ছিলেন, আল্লাহর কসম প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা কিন্তু এরকম কঠিন হয়ে যায়। আমার ভাইরা, পাবনাবাসী, যে কথা বলছিলাম আল্লাহর মামলার আসামি, আমি যেহেতু টার্গেট ছিলাম রাষ্ট্রের, এই কারণে আমারে ছাড়ে নাই। আমার মামলার সরাসরি বাদী ছিল যারা পালিয়েছে ওরা। আর আপনার বিরুদ্ধে মামলা উনি না দেবে, সরাসরি আল্লাহ নিজে। এই জন্য আপনাদের কপাল শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এইটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। 51-52 নাম্বার আয়াতগুলো দেখবেন বাড়ি যে 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহু বচন বুয়ুত, শব্দ শুরুই করেছেন আল্লাহ ফা দিয়ে। আল্লাহ এইভাবে দেখিয়েছেন নবী এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন, এরপরে হোম আছে, এই যে জমির, এই সেই ঘর। আপনি একটু তাকান এই ঘরের দিকে। খাবিয়াতাম বিমা যালামু, এগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। কেন? এদের জুলুমের কারণে। এই সমস্ত ঘরগুলোতে জুলুমের সলা পরামর্শ হতো, দুর্বিসন্ধি হতো, ষড়যন্ত্র হতো। এটা যে কত বাস্তব। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ আজটা দেখিয়েছেন। এদেশে 630টা থানা, যতগুলো জায়গায় জালেমদের বাড়ি আপনি দেখেন সবগুলো পরিত্যক্ত হয়ে গেছে। এর বাস্তববান আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। গত পরশুদিন আমি আসার সময় দেখেছি বাড়িটা এখন আর বাড়ি নেই, উজাড় গৃহ হয়ে গেছে। আল্লাহ যে খাবিয়াতান দিয়েছেন এর প্রমাণ এদেশের জালেমদের বাড়িগুলো। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন আয়াতটা আমি বলতাম না। এর পরে আমাদের জন্য শিক্ষা। ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন ইয়ালামুন। মাঝখানে লাম, এটা লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, তাকিদ দিচ্ছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কাদের জন্য? যারা জ্ঞানী। তাহলে আমাদের জন্য এখানে শিক্ষা কি? তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই মানুষগুলো সমকামিতায় লিপ্ত ছিল। আল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন ওদেরকে পুরা উল্টিয়ে ওটা এখন ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে। এখনো জর্ডানে আছে। আজ এই দেশে অনেকে সূক্ষ্ম কায়দায় সমকামিতা আরম্ভ করার জন্য বিভিন্ন পায়তারা করছেন। আল্লাহর পুরা সিস্টেমকে আপনি উল্টিয়ে ফেলতে চান। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে 7টা জিনিসের প্রতি। তার 1 নম্বরে নারী। কে? নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা স্বাভাবিক, আল্লাহ বানিয়ে দিয়েছে। সেইটা এখন পুরা উল্টিয়ে আপনি পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে করবেন। এই কাজগুলো যারা আরম্ভ করতে চাচ্ছেন তারা আল্লাহর বিধানে হাত দিচ্ছেন। আল্লাহর বিধানে হাত দিলে কি হয় আপনি 5 দিনেই টের পেয়েছেন। এই বাংলাদেশে একটা দল বলতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে আপনারা নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন। কথা বলেন না কেন? শুধু এতটুকুই শেষ করেননি, নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন 1 তারিখে। যেহেতু আল্লাহ সব চাইতে বড়, সব ক্ষমতার উৎস, এটা বিশ্বাস করতো তারা, আপনি তাদেরকে নিষেধ করে দিলেন।
আল্লাহ এমন কায়দা করেছে, এমন ধরা ধরেছে, 5 দিনে আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন পরিচয় দেওয়ার মতো আপনার মুখ আছে দুনিয়ায়? কার কাছে যে বলবেন যে আমি অমুক দল করি, পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এই জন্য আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বিষয়, 15.5 বছর যারা এত বড় শিকড় তৈরি করেছিল, একেবারে গভীর থেকে গভীর পর্যন্ত এদের শিকড় ছিল। পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব জায়গায় সেট করা তাদের লোক। 15.5 বছর চালিয়েছে। এত শিকড় তৈরি করার পরে আল্লাহ বলেন আমি শিকড় কেটে দিয়েছি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের শিকড় কেটে দিয়েছেন কে? এজন্য তো ঘর বাড়িগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে, জনশূন্য। 3 দিন আগের পত্রিকা দেখলাম, সবচাইতে বড় দামি বাড়ি আমরা যারা মনে করতাম ঢাকার ওইটা, অনেকে যে আবেগে চুমা খেত, অথচ পরিত্যক্ত হয়ে গেছে। এখন 3 মাসে পরশুদিনও দেখলাম 7-8 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। 3 মাসে যদি আল্লাহ অবস্থা করে দিতে পারে, 3টা বছর চেয়েছেন, নাম চিহ্ন পর্যন্ত জালেমদের জমিনে থাকবে না। আমি আবার বলছি, তাহলে আমাদের এখানে শিক্ষা কি? লাম দিলেন আল্লাহ, যে তাকিদ দিয়ে আমাদেরকে কে জানাতে চান? উনি জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা এত বড় শিকড় তৈরি করার পরও যদি ওদেরকে আমি একেবারে খবিয়াতান বানিয়ে দিতে পারি, পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও আমি আল্লাহ বাড়ি ঘর পরিত্যক্ত করে দেব। কথা বোঝে? যেন আমরা যেন জালেম হয়ে না যাই। যদিও একটা প্রতিবেশী যাই পেলাম, এমন জালেম পেয়েছি, ওরা মার খায় প্রত্যেকটা জায়গায়, আর শোধ তোলে আমাদের উপরে। আপনি দেখেন, ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারও মার খাচ্ছে, মায়ানমারের বর্ডারও মার খায়, আর সব শোধ তোলে এসে আমাদের উপর। এমন একটা প্রতিবেশী পেয়েছি, বলতেও পারি না, সইতেও পারি না। হেদায়েত কামনা করেও তো লাভ নেই, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না। জালেম যখন জুলুমের সীমানা পার করে ফেলে, তখন আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন দেখেন নিও হেদায়েত পায়নি কেন? কারণ ও শেষ পর্যায়ে চলে গিয়েছিল জুলুমের। আমার মনে হচ্ছে 15.5 বছরে যারা জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো আর ফিরে আসবে না। এই জন্য এখনো পর্যন্ত কথা রং বলছে, এটা যে নরম হবে না, এখনো কথা বৃদ্ধি বাড়তেছে। আবার বলছে লিস্ট করে রাখো অমুক অমুক পুলিশের, আমি আসতেছি।